গুড আফটারনুন বন্ধুরা। আজকে অনেক বেলায় তারপর ফোনটা অন করেছি। রান্না হচ্ছে দিয়ে কাঁকরোল ভাজা। আজ সানডে, সেই জন্য লেট উঠেছি। আর মাছের জিনিসগুলো আনতে গেছিলাম, খুব দেরি হয়। একটা সানডে সবাই যায়, ভিড় হয়। যেমন গরম সেরকম রোদ, ভিড়, মানে এসে আগে স্নান করলাম, তারপর রান্নার দিকে। কাঁকরোল ভাজা হচ্ছে, এদিকে হচ্ছে আমের চাটনি। ভাত হয়ে গেছে, মাছটা করব, আলু পটল দিয়ে মাছের ডালনা করব। ঝোল তো সবসময় করি, আজকে আলু পটল দিয়ে মাছের ডালনা করব। আমার হাজব্যান্ড এখনও মাছ নিয়ে আসেনি, সে মনে হয়ে এসেছে, এসেছে মাছ নিয়ে। পুকুরে নেমে জাল দিচ্ছিল মনে হয়। এই যে মাছ এতক্ষণে এসছে, ওই মাছটা ভাজছি। অনেকটা বেলা হলো মাছটা করতে। আর এখানে মাছের ডিম পেয়েছে, অনেক ডিমের বড়া করবো। এগুলো সব আলাদা করে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিলাম। আমি একটু রসুনটা বেশি দিই রান্নায়, কারণ রসুন আর আদাটা আমার ভালো লাগে। সেই জন্য পেঁয়াজ কুচি দিয়েছি, তার সঙ্গে আদা রসুনটা একটু বেশি দিয়েছি মাছের ডিমের এই বড়াটার মধ্যে। আর আদা লঙ্কা, পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর ধনেপাতা, হলুদ নুন, আর বেসনটা খুব কম দিয়েছি, বেসনটা বেশি দিইনি। অল্পই ডিম আছে তো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো, নিয়ে বাকি মাছগুলো এরকম করে ভেজে নেবো কড়া করে। না না, হ্যাঁ, যেগুলো জুতোগুলো খারাপ ফেলে দাও। ভেজে নেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দেবো। যেমন আলু পটলের ডালনা হয় সেরকমই, শুধু মাছটা দেবো। আর আমি তেল বেশি দিইনি, মাছের তেলটা ভাজার পরে যে ছিল ওটাতেই করে নিচ্ছি। পটলগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে যেমন আদা বাটা, জিরে, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা দিই সেরকম দেবো। আর কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য। আর একটু চিনি দেবো, আমি একটু চিনি সবাইতেই দিই। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু কালকের জন্য রেখে দেবো, অফিস নিয়ে যাবে, মানে খেয়ে যাবে, সরি নিয়ে যাবে না। মাছটা ভাজা রেখে দেবো, ঝোল যদি থাকে ওর মধ্যে দিয়ে দেবো। সকালবেলা খুব তাড়া থাকে তো আমার। আর আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, একই সঙ্গে ভেজে নেবো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, টমেটো কুচি থেকে শুরু করে সব, আদা জিরে সব মশলা দিয়ে, শুধু চিনিটা বাকি আছে। নুনটা দেবো, দিয়েছি আগে একটু দেবো। আর এখানে গরম জল করে রেখেছি। আমি রান্নায় গরম জলটা ইউজ করি, তাহলে কি স্বাদটাও ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়, ভালো হয় রান্নাটা। কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। একটু ঝোলঝোলই রাখবো, কারণ ভাতের সঙ্গে তো। জলটা টেনেও নেবে, পুরো আলু রয়েছে। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা হতে হতে ওদিকে বড়াটা ভেজে ফেলবো। এই যে মাছের জিনিসগুলো এলো কম, এই সমস্ত মধ্যে এইগুলো সব রাখতে হলো এর মধ্যে পড়ে, কৌটো করে করে। এই অবশ্য আমার হাজব্যান্ডই করে দিয়েছে, কারণ একার পক্ষে সম্ভব হয় না, অনেকটা হেল্প করে দেয় আমায়, নাহলে পারতাম না। কোমরে হাঁটু নিয়ে খুব ভুগছি আমি। এক তো আমার কাজের লোক নেই, তারপর পাখি, গাছ, ঠাকুর, মানুষ সব আছে। সেই জন্য একটু হেল্প করলে আমার সুবিধা হয়, করেও দেয় অনেকটাই আমায়।
বড়াটা ভাজা হয়ে গেছে, আর এখানে ঝোলটা এখনো ফুটছে, মাছটা দিইনি, দেবো, দিয়ে গরম মশলা দিয়ে অফ করে দেবো। আর এখানে বড়াগুলো হয়ে গেছে, এই যে ওখানে কয়েকটা হয়েছে, অনেকগুলোই হয়েছে, একটু ভেজে তুলে নেবো। একটু কড়া করে ভেজে নেবো। বড়াগুলো সব এখানে তুলে নিয়েছি। এই তেলটা কালকে যে মাছগুলো আছে ওইটা ভেজে নেবো। একদিনে বেশি আমি ইউজ করি না তেলটা, ওই জন্য কম করেই নিয়েছি। যেটুকুন আছে কালকে বাকি মাছগুলো ভাজা হয়ে যাবে। আজকের মতো আজকেরটা করেছি। এখানে কাঁকরোল ভাজা, এখানে আমের চাটনি, মাছের ডিমের বড়া, আর এই আলু পটল দিয়ে মাছের ডালনা। এই হচ্ছে আজকে সানডে মেনু। মাছের যে আলু পটল ডালনাটা বললাম না, ওটা অনেক দিন বাদে করলাম। আলু পটল দিয়ে মাছের ঝোল তো করি, ডালনাটা এটা আমার মায়ের রেসিপি। আমার মা খুব ভালো রান্না করতে একটা টাইমে, কিন্তু পরে অসুস্থ হয়ে সেসব এখন গল্প। তো মাছের ঝোল আর এই আলু পটল দিয়ে মাছের ডালনা এটা খুব ভালো করতো। তবে আমার মা খুব স্পাইসি করতো। হালকা পাতলা রান্নার মধ্যে ঝোল বা ডাল, বাকি রান্না কোনো অল্প তেলে বা মশলায় হতো না। ঝালও প্রচুর খায়। আমি যেমন একটু মিষ্টি মিষ্টি রান্না পছন্দ করি, আমার বাবা ঠাকুমা এদের মতো। আমি কথা বলি, তো কথা বলতে হয়, ও আমি ওর সাথে কথা বলছি, সেই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, বিশেষ করে নিরামিষ। আমিষ রান্না আমি অতটা মিষ্টি দিই না, একটু দিই জাস্ট অন্য অন্য মশলাগুলোর টেস্ট ব্যালেন্স করার জন্য। কিন্তু আমার মা খুব স্পাইসি ঝাল রান্না করতো। আলু পটল দিয়ে মাছ দিয়ে ডালনাটা করতো, দারুণ খেতে হতো। সে বিয়ে বাড়িতে যেরকম রান্নাগুলো হয় না ওরকম। সানডে করে এইগুলোই করতো, বাবা ছুটি থাকতো। আর চিকেন আমার মা বাবা কোনো দিন খায়নি, মটনটা খেতে সে বহু বছর হলো ছেড়ে দিই, ফলে মাংস ওরা খায় না। তো মাছটা বেশি রান্না হতো, ডিমটাও হতো। তো সেই রান্নাটা আমার ইচ্ছা হলো অনেকদিন বাদে, আমি রোজ তো ঝোল করি, আজকে করে দেখি। আমার মায়ের মতো হবে না অবশ্যই, যেরকম হবে সেরকমই। গুড আফটারনুন বন্ধুরা। কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, কালকে শরীরটা খুব খারাপ ছিল। বললামই অত রোদে দোকানে গেছি, সব মাসের জিনিস আনা, তারপর পর রান্না করে এত শরীরটা খারাপ করেছে যে আমি কোনোদিন ঘুমোই না দুপুরে। ওই ফোনেতে গল্প পড়ি, গান শুনি, এই সমস্ত করি, বা ব্লগটা হয়তো এডিট করা। কালকে শুয়েছি একদম, মানে 2 ঘন্টা পুরো ঘুমিয়ে গেছি। এত ঘুমিয়েছি যে এরকম ঘুম কোনোদিন আমি দুপুরে ঘুমোই না। তো তারপর বিকালবেলা উঠে দেখলাম ফোনেরও চার্জ শেষ, কালকে আর হয়নি যথারীতি। বাকি কাজগুলো বিকেল থেকে যেগুলো ছিল করেছি, রোজ আর কি দেখা। সকালবেলা আজকে টাইম হয়নি, আজকে শরীরটা আমার খুব খারাপই। একদম সিম্পল রান্না করে দিয়েছি, খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে এখন দুপুরবেলা ব্লগটা এন্ড করতে এলাম। আর আমি আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট অর্ডার করেছিলাম, ওরই পছন্দের, কারণ কটনের শার্ট একদম মেয়েরই। আর আমার মেয়ে খুলবো, তো খুলতে খুব পছন্দ করে কি অনলাইনে সমস্ত জিনিসগুলো। তো দেখাবে শার্টটা, এটা দেখিয়ে তোমাদের এ করবো। গরমে পড়া একদম শার্ট ছিল না, শার্টটাও খুলছে। গরমে পড়ারও একদম শার্টগুলো সব মানে ইয়ে হয়ে গেছে। আর এত গরম পড়েছে যে ওই অন্যান্য শার্টগুলো পরে অফিস যেতে পারছে না, খুব গরম হয়। ওই জন্য আমি অনলাইনে দিলাম কটনের শার্টগুলো ভালো রয়েছে, আমি তাহলে এটা পছন্দ করলাম। 20 তারিখ ডেট ছিল, আগেই এসে গেছে। মিশো এমনি আগেই এসে যায়। আজ অবধি আমি যা কিছু জিনিস মিশো থেকে নিয়েছি একটাও খারাপ হয়নি। ব্লাউজ নিই, শাড়ি নিই, যাইনি। এই শার্টটা খুব সুন্দর এসছে, একদম যে কালার দেখেছিলাম সেই কালারই। হ্যাঁ, কটনের তো, আমি পিওর কটনই খুঁজছিলাম। ভালো দেখতে হয়েছে, কারণ ওই পলিয়েস্টারটাই বা অন্য যে মেশানো ওই শার্টগুলো পরে একদম গরমে ওর খুব কষ্ট হচ্ছে, এই জন্য। দেখতেও সুন্দর হয়েছে, যেরকম কালার দেখলাম। তো চলো
আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি। চলো আজকের মতো এখানেই, টাটা।